রান্না বান্না করবো ভেবে না পাই, কোনো কাজ করতেও ভালো লাগে না, মন মেজাজ ভালো না। সেই জন্য কি রান্না করবো না রান্না করবো আহ, দিশা পাই না। আমার বলতেছি কি রান্না করবো না রান্না করবো, গুছাই দেন আমি রান্না করি, না হলে আপনি রান্না করেন। তখন বললো যে কিরা গুছাই দিব, তোমার যা আছে তাই রান্না করো। এখন এই যে লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে নুনা ইলিশ দিয়ে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে। আশা করি সবার কাছে ভালো লাগবো। নতুন একটা ভিডিওর সাথে শুরু হইলাম আজকে। আহ, আজকে সোমবার। হ্যাঁ, আজকে সোমবার। রান্না বান্না করতেছি, বাচ্চাদেরকে এখনও স্কুলে ভর্তি করতে পারি নাই। জানুয়ারির আজকে 22 তারিখ, 21 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত ভর্তি করাইতে পারি নাই। চেষ্টা করতেছি তাড়াতাড়ি ভর্তি করার জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন। এখন এই যে আমি রান্না করব, কি রান্না করবো বলতে বলতে পরে আম্মাই যে মাছের পরিষ্কার করে দিছে। পরে আমি হলুদ ভালো করে গরম পানি টানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে নিছি মাছগুলি, আর হলুদ মরিচ মাইখা নিছি। আর ওইখানে রান্না করলাম নুনা শুটকি দিয়ে ইলিশ মাছ দিয়া আর লতি দিয়া। আর রান্না করছে আম্মা, রান্না করছে এই যে গুড়া মাছ, 5 পিসালি মাছ বলে, মানে পুঁটি ট্যাংরা তারপরে আপনার খুলসা সব মাছ মিলানো, ওই মাছ দিয়ে রান্না করছে। চচ্চড়ি টমেটোর পাতলা মাখা মাখা টক টক করে রান্না করছে ওইটা। আর এখন আমি মাছের তরকারিটা রান্না করবো। আবার নানু ছোটো মাছ আনছে, ওইগুলি আম্মা কাটতেছে, গোসল করতে গিয়ে আবার বের হয়ে আইছে মাছ কাটার জন্য, সেই জন্য মাছ কাটতেছে। আমি আবার এখানে মাছগুলি বাজা নিতেছি, সবগুলি মাছ বাজা নিব এক এক করে বাজা। তারপরে যে বেগুন আলু দিয়ে রান্না করব। অনেক দিন ধরে বেগুন আলু দিয়ে এই মাছ রান্না করা হয় না। তো আমার বলতেছে অ্যালার্জির জন্য বেগুন খায় না, কম খায়, সেই জন্য আমি বলতেছে না বেগুন আছে ঘরে, বাঁচতে নিয়েছিল বেগুনটি, তারপরে এইভাবে করে কাইটে দিছে যে মাছ দিয়েই রান্না করো, সেই জন্য মাছ দিয়ে রান্না করছে। ভাজা বেগুন ভাজার জন্য যেভাবে কাটো এইভাবে কাটছিল, পরে এইভাবে কেটে দিছে আবার ই করে। এখানে মাছগুলি এখন ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলি তুলে নিতেছি। বাকি মাছগুলি পরে ভাজা নিব। ভাজা এখানে রুই মাছও বলতে পারে, নলা মাছও বলতে পারে, যে যেটা ভাববেন। এখানে এই মাছ দিয়ে এখন বেগুন আলু দিয়ে রান্না করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন সবাই। আর যারা দেখেন তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন লাইক দিয়ে। আর সবার কাছে একটাই অনুরোধ রইল, সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন। এখন এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলি তুলে নিতেছি, সবগুলি মাছ তুলতেছি। আর আম্মা এখানে বৈশা বৈশা মাছ কাটতেছে আর আমার সাথে কথা বলতেছে। কথা বলতেছে, কিন্তু দূর সময় আসলে মানুষের রূপ বুঝান যায় আর চিনুন যায়। মানুষ চিনতে কম ভুল করি নাই। যদি বাচ্চা থাকি তাহলে মানুষের কথাগুলি মনে থাকবে, বিশেষ করে মানুষের ব্যবহারগুলি, আচার আচরণ, ব্যবহার, বড় ছোট, যে না পারে সেও এক কথা বলে, আর যে না পারে সে তো বলেই, আর যারা না পারে তারাও এক কথা বলে। আর ছোট বড় মিলাই সব কিছু বললাম যে আমি যদি আজকে আমি মনে হয় খারাপ, আমি খারাপ না হইলে আমারে কেন মানুষ এরকম করবে, বিপদ কেন আসবে আমার জন্য, এত বিপদ। আমি ভালো না দেখে যায় আমার সাথে এরকম হয়। যদি আমি ভালো হইতাম তাহলে আমার সাথে এরকম হইতো না। এখানে যে রান্না করতেছি বেগুন আলু দিয়ে মাছটা রান্না করব। এখানে যে মশলার জন্য দিয়ে দিছি, অনেক কষ্ট থেকে। এখন আমি এই পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মনের কষ্ট থেকে এই কথাগুলি বলছি। যাদের উছিলায় বলছি তারা তো বুঝছেই যে কাদের উছিলায় এই কথাগুলি বলা হয়েছে বা বলতেছি, তারা তো বুঝবেই। আর তারা আমার অনেক ইয়া করবে জানি, কয় তোমাদের জ্বলবে আমার তাতেই চলবে, তোমরা জ্বলো আর আমি চলি, সেটাই আমি চলতেছি সামনের দিকে। আল্লাহ যেন আরও আমার শরীরটা সুস্থ রাখে, ভালো রাখে, বেশি কিছু চাই না। আর মানুষের কাছে সবচেয়ে বেশি ভুল হয় মানুষের কাছে আশা করাটাই।
সবচেয়ে ভুল জিনিসটাই হয় মানুষের কাছে আশা করাটাই, মানুষের কাছে আশা করাটা না করাটাই সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো পথে চলতে পারবো, শান্তিতে থাকতে পারবো, মানুষের কাছে আশা করাটাই সবচেয়ে ভুল। এখন এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর ধনিয়া জিরা দেই না, এগুলি দিলে আমার কাছে তরকারিটা ভালো লাগে না, সেজন্য আমি এইভাবেই রান্নাটা করি। আর আমার গলাটা কেমন জানি বৈশা বৈশা গেছে। এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখন মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি রান্না করব। চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য, যদি আল্লাহ সহায় থাকে, আল্লাহ রাজি থাকে, তাহলে করতে পারবো। মন ভালো থাকলে, মন ভালো আছে, মন আছে, কিন্তু ধন আল্লাহ দেয় নেই, সেই জন্য মানুষের করতে গিয়েও করতে পারি না। চেষ্টা করি সবাইরে টাকা পয়সা দিয়ে না করতে পারলে শরীরের রদ দিয়ে করার চেষ্টা করি। তারপর মানুষের থেকে ফিরে আসি, মন পাই না, ভালোবাসা পাই না। এখন এই যে আলুটা দিয়ে দিলাম, অনেক কথা বললাম মনের কষ্টের থেকে। আমার বাবা অসুস্থ হয়েছে পরে, অনেক মানুষের অনেক কথা শুনছি, আর এখন পর্যন্ত শুনতেছি, জানি না আর কতদিন শোনা লাগবে। মানে রান্নাটা করতেছি, রান্নাটা করা হইলে আজকে অনেক কষ্ট লাগতেছে, নিজেও বুঝতেছি না কিসের কারণে এত কষ্ট লাগতেছে। এই যে আলু দিয়ে মশলাটা কষাইতেছি, আলুটা কষানো হয়ে গেলে টমেটোটা দিয়ে দিব। এখানে যে বেগুনটা দিয়ে দিতেছি, আলুটা কষানো হয়ে গেছে। ওটা একটু কষায় নিলে আলুটা নরম হয়, আর বেগুন তো নরমই, মানে গরম হইলেই হইলেই বলক আসলেই বেগুন নরম হয়ে যায়, সেই জন্য। এখানে দুইটা বেগুন, বেশি বেগুন না, কিন্তু দুইটা বড় বেগুন, তো সেই জন্য এতগুলি দেখা যাইতেছে। আর আমাদের বাসায় একটু সবজি খাওয়া হয় বেশি, সেই জন্য একটু বেশি করে সবজি, মাছ কম হইলেও চলে, কিন্তু সবজিটা লাগে। সবাই সবজি পাগল, সবজি খায়। আর এখন শীতের সিজন, তো এই জন্য সবাই সবজি খায়, এই জন্য সবার সবজি লাগে, সবজিটা খায়, এই জন্য সবজির তরকারিটা একটু বেশি করে রান্না করা হয়। এখন এই যে দেখছেন, এই যে বেগুনটা নাই, একদম অল্প হয়ে গেছে, দুইটা বেগুন না, অল্প হয়ে গেছে। এখানে মাছ তো ভেজে রাখছি, এখানে জল দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে বলক দিয়ে তারপর মাছ দিব। মনটা সব সময় খারাপ থাকে, মন খারাপ থাকলেও অসুস্থ হয়ে যাওয়া লাগে, সেই জন্য চেষ্টা করি যেন নিজে সুস্থ থাকি, শরীর ভালো থাকে। জন্য মন ভালো না থাকলেও মন ভালো করার চেষ্টা করি সব সময়। এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে দিছি, জল দিয়ে বলক দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে মাখা মাখা করে নামায় ফেলবো। আমার যেহেতু রান্নাবান্নার ভিডিও, সেই জন্য শুধু রান্নাবান্নাটা দেখাই আমি। আজ কদিন ধরে রান্নাবান্না দেখাই, আর কিছু দেখার চেষ্টা করি না, রান্নাবান্নাটা দেখাই। এই তো বলক এসে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে ভালো করে বলক আসলে আবার তারপরে মাছ দিয়ে দিব। তো বেগুনটা আজকে অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো লেগে একটু শক্ত শক্ত হয়ে গেছে, কেমন জানি একটু হয়ে গেছে। অনেক দিন ধরে বেগুনটি ফ্রিজে ছিল, বাজার জন্য আনছে, কিন্তু আম্মা বাজ্যা খায় নাই, মন ভালো না, শরীর ভালো না, সেই জন্য আম্মা বাজ্যা খায় না। আর আমিও বাসায় থাকি না, আজকে থাকলে কালকে থাকি না, এরকম করে বাসায় থাকা হয়, সেই জন্য। এখানে যে একটু টমেটো দিয়ে দিলাম, দুইটা টমেটো কাইটা রাখছিলাম আম্মা, মাছের টক রান্না করছে, তো সেইখান থেকে একটা টমেটোর মতো রাখা দিছে, সেই টমেটোটা দিয়ে দিতেছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই শীতের দিনে ধনিয়া পাতা না দিলে তরকারি মজা লাগে না, সেই জন্য ধনিয়া পাতা দিতেই হয়।
এখন ধনিয়া পাতাটা দিয়ে দিছি আর মাছটারে মাখা মাখা করে নামায় তরকারিটা মাখা মাখা করে নামায় ফেলবো। আর এখন এই যে শুদ্ধ মাছ দিয়ে দিতেছি, মাছ দিয়ে দিব 3 পিস মাছ, এখানে 2 বেলার মাছ তো সেই জন্য একসাথে দিয়ে দিলাম মাছগুলি। এখন মাছটি দিয়ে দিছি, মাছ মাথা লেজা সব একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে এই যে মাছগুলি তরকারিগুলি ভালো করে কষাবো, বলক দিয়ে তারপরে নামাবো। একদম 10 মিনিটের মতন জাল দিব, তারপর মাছটা তরকারিটা নামায় ফেলবো। আর এই পর্যন্ত আজকের ভিডিও। এই তো মাছ দিয়ে দিলাম, 10 মিনিটের মতো রাখবো মাছটা। মাছ নামায়া পানি দিব। আমাদের গোসল টোসল সবাই হয়ে গেছে, আম্মা গোসল করতে গিয়ে আবার নানি মাছ আনছে, সেই মাছ কাটতেছে। গোসল করতে গিয়েও বের হয়ে আসছে মাছ কাটার জন্য। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।